ফ্রেন্ডস, আজ হচ্ছে 12 তারিখ শনিবার, স্যাটারডে। ব্রেকফাস্ট হচ্ছে দেখো আমাদের 3 মামের। কেন? হ্যাঁ স্যাটারডে তো, শনিবার বললাম, বাংলায় শনিবার হয়। ও গোল গোল মাটুই রুটি। আমাদের 3 মামের ব্রেকফাস্ট হচ্ছে। তো পুরি এলো রে, 3টেই আছে এর মধ্যে, মানে 6টা ছিল, 3টে আরেকদিন করেছি আর 3টে আছে। এই পেপারগুলো ফেলে দিও। পেপারটা এক সেকেন্ড দিদি ভাই না তোমার ওই প্রজেক্টে কাজে লাগাই এই পেপারগুলো। সারার অনেক রকম প্রজেক্ট, ওগুলো দিদি ভাই বানিয়ে দেয়। তো এই আর কি, এই প্যাকেট 3টে প্যাকেট আছে, আর এটা খালিটা আটকানো আছে, এটা খালি। পড়ে গেল, এই মশলাটা পড়ে গেল, মানে আমি উঠিয়ে দিয়ে দেবো। এই ওভেনটা নোংরা হয়ে গেল। এই ওভেনটা জানো 18 বছর পেরিয়ে গেছে, মানে যতদিন আমার বিয়ে হয়েছে। আরো একটা আছে, কিন্তু এইটাই ব্যবহার করেছি। কি করছো? এইটাই ব্যবহার করছি, খুব ভারী কিন্তু স্টিলের, কিন্তু এই যে এগুলো পুড়ে গেছে, ওগুলো আর ইয়ে হতে চায় না, যা হয় হয়। এটাই ব্যবহার করি, চেঞ্জ করারও সময় নেই, করলে আমাকেই করতে হবে, তা এত ঝামেলা করা। তাছাড়া কোনো ঝামেলা তো করছে না ও, দেখতে একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ কালো কালো ওটা আমি মুছে নিয়েছি। তুমি আমার কপালে দিয়ে দিয়েছিলে কালির দাগ। আমি যেই আয়নার সামনে গেছি দেখছি যে বাবা কপালে কালির দাগ। একটু আগেও আমাকে বলছিল, আমি এত ব্যস্ত থাকি আমি খেয়াল করি না, পরে ভাবছি যে ও নিজেই দিয়ে এটা বলেছে। সারা এদিকে আসো, দেখা যাচ্ছে না তোমাকে। কি বলতো, ইয়ে করছে, আমাকে আদর করলো, তারপরে এমনি করে একটা কালির দাগ দিয়ে দিয়েছে, এমনি করে আঙুল দিল। আমি বুঝতে পারলাম, কিন্তু আমি অন্যমনস্ক ছিলাম। তখন আমি যখন এখন আয়নার সামনে এখন দাঁড়ালাম, তখন দেখছি যে আমার কপালে কালি। তখন আমি ভাবলাম যে ও আমাকে বলছে কি হয়েছে মা, তোমার কপালে কালো এরকম দাগ হলো কি করে, এরকম বলছে। এত বদমাইশ, তোমার কপালে এরকম কালো কালো লাগছে কেন? তখন আমি উত্তর দিলাম না, মানে কি বলতো, আমি অন্যমনস্ক ছিলাম। কি খুব সুন্দর স্ক্যাল। স্ক্যাল মানে কি? সুন্দরী। স্ক্যাল মানে স্ক্যাল, এটা সুন্দরী বলতে। সুন্দরী? হ্যাঁ, সবাই ছোট বাচ্চা লাগায়, তুমি কেন লাগাও না? আমাদের তোমাকে পেন্সিল লাগিয়ে লাগালাম টিকা। ও কাজলের নাকি? আর কাজল নয়, পেন্সিলে দাগ ওটা। পেন্সিল কাজল বাচ্চাদেরকে লাগায়, ওটাই তুমি বলছো? আমি লাগাইনি সত্যি, আমি আমার বাচ্চাদেরকে পেন্সিল ফোঁটা অত দিইনি, দিতাম না আর কি, মানে ওটা আমার অভ্যেস নেই। দুজনকেই দিইনি, এই যে এখানে এই ফোঁটা দেয় ছোটবেলায়, হয়তো ফটো তোলার জন্য কোনোদিন একটা দিলাম, বা কেমন লাগে একটা দিলাম। তো 365 দিনের 5 দিন যদি দিই, সেটাকে দেওয়া বলে না। এই ছোট্ট কড়াইটা ভর্তি হয়ে গেছে, 3 জনের জন্য সাফিসিয়েন্ট। 3টে বার ছিল, 3টে বারই বলবো আর কি বলবো। আজকে 3টে ছাড়া এমা 3টে। চলো বন্ধুরা, কি বলতো, কালকে পিৎজা খেয়েছিলাম, সেই এক্সট্রা অরিগানোর পাউচ থাকে না, সেটা এক্সট্রা অরিগানোর পাউচ ছড়িয়ে দিলাম, ভালো লাগছে। কি করিস রে? আর আজকে সকাল থেকে রোদ্দুর, এটা একটা ভালো কথা।
কালকেও রোদ্দুর ছিল, কিন্তু কাল সকাল থেকে এরকম পরিষ্কার আবহাওয়া ছিল না। বৃষ্টিও পড়েছে কালকে, বৃষ্টি পড়েছে কিন্তু বিকেলের দিকেও হালকা বৃষ্টি পড়েছে, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পড়ে আর কি এটা ছেড়ে গেছে। আজকে দুটো ফুল হয়েছে, এটা একটা আর ওই যে বাইরের দিকে একটা, দুটো ফুল। এই যে বাইরে রোদ্দুর, একটা কুড়ি হয়েছে। তো আজকে 12 তারিখের কি মেনু, 3 মামে আছে। এই দেখো ডিমের বড়া ভাজা হচ্ছে, এই ডিমের বড়াগুলো ভেজে তুলে এই তেলটাতে মাছ ভাজবো, ভাজাই করবো। এ দেখো 3 পিস মাছ আছে, আর ওই পাতলা পাতলা পেটিগুলো, এত ডিম হলে পেটি বলে কিছু থাকে, পাতলা পাতলা 3টে পেটি আছে। ভাজা করব মাছের, ডিমের বড়া করব, কারণ 3 মামে আমার বাচ্চারা ভাজা পছন্দ করে আর কি, ঝোল করব না। আর সেদ্ধ ভাত করব, আর ভাতের মধ্যে আলু আর উচ্ছে দেবো। তাহলে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের বড়া আর এই মাছ ভাজা, এই হলো আজকের মেনু। 12 তারিখ। ওদের বাবা তো নেই দিল্লিতে, তোমাদের দাদাও ভিডিও দিয়ে পাঠিয়েছে, একটু ভিডিও করতে পেরেছে তোমার কালকে রাত্রে ডিনারের। সবসময় এমন তো ব্রেকফাস্টও এখন করছে, ধরো এখন না, মানে সকালে করেছে। সবসময় ভিডিও করা পসিবল হয় না, তাই হয় ডিনারের সময় তো ভিডিও করেছে, দিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে দেবো। দাঁড়াও, চলো। এই যে আফটার কনফারেন্স ককটেল ডিনার থাকে, যেটা হয় এই কর্পোরেট কনফারেন্সের পরে আর কি, শেষ হওয়ার পরে দেখবে রাত্রেবেলায় ককটেল ডিনার থাকে। তো সেটাই একবার, মানে 2 দিন ধরে ধরো কনফারেন্স, তো একদিন রাতের আর কি ভিডিও করেছে। সে তো ওরা হোটেলে থাকবে, ওরা ব্রেকফাস্টও বুফেতে খাবে, লাঞ্চও বুফেতে খাবে ওর মাঝেই, তারপর রাত্রে ডিনার। তো তখন আর কি খুব প্রথমটা মানে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একটু চাপের মধ্যে ধরো হয়, মানে কম শর্ট টাইমের মধ্যে, মানে ব্রেকফাস্ট করে গিয়েই কনফারেন্সে বসতে হবে, কনফারেন্সের মাঝে ব্রেক দিলে লাঞ্চের খুব লিমিটেড টাইম, কিন্তু যখন শেষ হয়ে যায় রাত্রে 8টার পরে, তখন কিন্তু ডিনার টাইম, মানে ককটেল ডিনার, তখন একটু ফ্রি হয়ে যায় আর কি। তো একদিন একটু ভিডিও করেছে, একদিন রাত্রে, দুই রাত ধরো কনফারেন্স হবে, মানে 2 দিন ধরে আর কি। তো এই যে দেখো কি কি তোমার লেখাই আছে, দেখো তাও সময় করে যে ভিডিও করেছে সেটাই অনেক আর কি। তো এই দেখো, যাই হোক কাজটা খুব একটা তাড়াহুড়ো করেও করেনি দেখেছি, মানে আমি কোনো সময় বলি যে ভিডিও যদি করার থাকে একটু পারলে ধীরে করো, না সময় হয়ে ওঠে না এতটা। তো যাই হোক দেখো, এই যে সব কিছু লেখাই আছে, আর বোঝাও যাচ্ছে। দেখো রায়তা সব বোঝা যাচ্ছে, এটাই আর কি। পাস্তা বোঝা যাচ্ছে। তো তোমরা এই যে দেখো প্রতিটা লেখায় বোঝা যাচ্ছে। সুইট কর্ন স্যুপ। আমি আবার চশমা পরলাম না, কি বলো তো, চশমাটা খুঁজেই পাই না বন্ধুরা, কি বলছো, কোথায় কোথায় যে রেখে দিই, খুঁজেই পাই না, মানে এত হুটোপাটা, এত তাড়াহুড়ো না। এই দেখো সব কিছু লেখা দেখাই যাচ্ছে। এই যে দেখো, যাই হোক আমিও দেখলাম ভিডিওটা ভালোই, ঠিকই করেছে আর কি, মানে খুব হুটোপাটা করে করেনি, আমি স্লোও করলাম না আর আমি ফাস্টও করলাম না, মানে ঠিকঠাক একটা রিদমে হয়েছে আর কি, বলেই আমার মনে হলো। এই যে দেখো কড়াই পনির না কি লেখা আছে। আমি আরও চশমা পরিনি, বললামই তোমাদেরকে যে চশমাটা খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়, সেটা আমারই দোষ বলবে বা আমার কাজের চাপ বলবে, যাই বলো। আমি ধরো টোটাল সংসারটা, তাই তোমাদের দাদা তো বুঝতেই পারো, দেখো আমার ব্লগ যারা, যে বেশিরভাগ তো বাড়িতে থাকেই না। এই দেখো অ্যাচিভমেন্ট 2025 যে লেখা আছে, তো সে চাপই হোক কাজের, মানে আর কিছুটা বদ অভ্যেসও বলতে পারো। চশমাটা যদি পরি তাহলে আবার কোথায় যে রাখি সেটা খুঁজতে আবার সময় চলে যায়, দেখে আবার চশমাটা পরাও হয় না। সিরিয়াসলি বন্ধুরা,
মানে এটা করছি সেটা করছি, কোনো সময় চশমাটা কোথায় যে নামালাম খুঁজে পাই না। বদ অভ্যাসই বলতে পারো, আমারই দোষ। কেন কি, কাজ তো সবার জীবনেই আছে, কারো কম কারোর বেশি। এই যে দেখো, এই যে আফটার কনফারেন্স, এই যে ডিনার পার্টি বলতে পারো, যে নাচানাচি করছে সামনে, দেখো এই দেখো গান চলছে, স্টেজে গান করছে, স্টেজে কেউ পারফর্ম করছে আর কি। তো সেটাই দিয়ে পাঠিয়েছে দেখো ভিডিও করে। তো ঠিক আছে, চাপের মধ্যেও যাই হোক দিয়ে পাঠিয়েছে, এটাই আর কি। দিয়ে পাঠায়ও, চেষ্টা করে। আমি বলি যে তুমি কোথাও গেলে, কিছুদিন আগে যেমন কলকাতার কাছে বৈদিক ভিলেজে ওদের হলো, তখনও দিয়ে পাঠিয়েছে। আর এটা ওদের হেড অফিসে দিল্লিতে হচ্ছে, এটাও দেখো দিয়ে পাঠিয়েছে। যাই হোক, সময় থাকে না, সময় পায় না, এই সময়টা একটু ফ্রি হয়ে গেছে আর কি, সেই জন্য করেছে আর কি। এই যে গান করছে, তো এই সবাই নাচানাচি করছে। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিলাম, কিন্তু আমি সাউন্ডটা একেবারেই মিউট করলাম না, ঠিক আছে। এই যে ছেলেপেলেরা সব নাচানাচি করছে আর কি। চলো বলো তুমি আমার সাথে। When you are happy and you know it, clap your hands. When you are happy and you know it, clap your hands. When you are happy and you know it and you really want to show it. When you are happy and you know it, clap your hands. When you are happy and you know it, clap your hands. When you are happy and you know it, clap your hands. When you are happy and you know it and you really want to show it. When you are happy and you know it, clap your hands. দেখো 12 তারিখ শনিবার বিকেল 5:15 বাজে। আমরা এখন বেরিয়েছি। তার আগে দেখো ব্যাগটা ব্যাগটা মেয়েছি সারা চটি বলছে। হ্যাঁ, মাথায় আবার করেছে, 3 জন চটি হয়েছে। হ্যাঁ, চটি বেঁধেছে। দিদি ভাইয়ের সাথে সামনে যাও না, বলছে রাস্তা সাবধানে পার হবি, মরে যাস না। বেড়ালটাকে বলছে। ভালো লাগছে দেখতে। না সবগুলো একই রকম না, 4টে বাচ্চা। মারেনি, ওরা খেলা করছে, মারেনি। নাচতে নাচতে কে যাচ্ছে? না না না, চলো অন্য কিছু বল। 542 760 তো বন্ধুরা, আমরা মার্কেটের ভেতরে গেছিলাম। কি কি নিলাম? এর মধ্যে কি আছে? এর মধ্যে বিট গাজর আছে। রাখা है हाय हाय अम्मा আর কি নিলাম? ক্যান্ডি। এটা সব বেকার বড় কড়াই নিলাম, ছোট্ট কড়াই। আরে 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 আরে, আমি কিন্তু খুব ক্লান্ত আছি, আমি রেগে যাবো। তুমি নড়াচ্ছ, যাও। হ্যাঁ, তোমার নড়লো। আমি কত কষ্টে সেট করেছি যে আমি এখন কিছু খুঁজতে পারবো না। আর এই দেখো এই কড়াইটা, হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম। রুটি একটু তুলে দেন, এটা তুলে দেন একটুখানি। মুড়ি কি বলছি কি বলছি না, মুখ দিয়ে বেরোচ্ছে না।
মুড়ি এটা এটা মুড়ি, এটা মুড়ি না এটা, তাই বললাম দুটো মুড়ি কেন কিনলাম, এটা খই ওইটা মুড়ি। আমি অবাক হয়ে গেলাম যে আমি ভুল করলাম এইভাবে। এ দেখো এটা চিড়ে, দেখা যাচ্ছে বাড়িতে অনেকটা দই আছে আর গুড় আছে, দই দিয়ে গুড় দিয়ে। এটা কি এটা একটা বিস্কিট। এটা কি গন্ধছি ছি, এটা ইয়ে কি বলে এটাকে, ছোট ছোট গজা, খুরমা বলে মনে হয়। নাও আর এখানে আছে তোমার যত সব আমার গোটা মশলা, বাড়ি হাত দিও না, দেখি কি বলো তো, একটা দোকান থেকে নিই তারপরে এটা বানাই। গোটা জিরে ধনে বাড়িতে আছে, মৌরি, মেথি, কালো জিরে, এটা কি গোলমরিচ, এটা কি ও সাদা সর্ষে, এটা বুঝতেই পারছো শক্ত, এটা হচ্ছে দারচিনি, আর এটা হচ্ছে জোয়ান। তো মশলাটার আমি রেসিপি দিয়েছি, মানে কি মশলা আমি ভাজা মশলা বানিয়ে গুঁড়ো করে দিই আর কি তরকারিতে। এটা একদিন দিয়েছিলাম মশলাটা, আরও যখন বানাবো দেবো, কারণ একদম শেষ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বলে আমি যেতে পারিনি আর কি। আর খাবার নিয়ে এলাম দাদা। ওখানে কী রে খানা, কী ফেলে রেখেছিস ওখানে? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি। কিছু দেইনি আমি এই যে তোমার খাবার নিয়ে এসেছি, খুবই খিদে পেয়েছে আমাদের। চেঞ্জ করে যখন খাবো তখন দেখাবো, গরম আছে কি কি তাও পরে দেখাচ্ছি, চেঞ্জ করে নিই তারপরে যখন খাবো তখনই দেখাচ্ছি। খিদে পেয়েছে বলতে আমরা খুব সাধারণ খেয়েছি, উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম, মানে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ, সেদ্ধ ভাত, মার গালিনি, ফ্যান ঝাড়িনি আর কি। আর এক পিস করে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া, মানে সীমিত আর কি, এক পিস করে মাছ ভাজা, 3টে করে মাছের ডিম, এরকম টাইপের আর কি, ছোটো ছোটো বড়া, একটু আলু সেদ্ধ, একটু উচ্ছে সেদ্ধ। মানে হয় কি, খুব রিচ যদি দুপুরে খাওয়া হয় বা খুব লেটে খাওয়া হয়, অনেক কিছু রান্না হয়, তখন একটা আলাদা খিদে থাকে। আর যখন খুব হালকা খাবে, তারপর হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে আসবে, তখন আলাদা খিদে পায়। খুবই হালকা খাওয়া হয়েছে দুপুরে ছানা, তো সেই জন্য খিদে পেয়েছে ভালোই। 3টে পার্সেল নিয়ে এলাম, 3জনে মিক্স অ্যান্ড ম্যাচ করে খাবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে যখন খাবো তখন দেখাবো, ঠিক আছে? চলো। দেখো এটা চিকেন বিরিয়ানি খোল, হ্যাঁ বাবা এদের তো দেখতে সাদা, দেখবো ঢেলে দেখাবো, হ্যাঁ থালা থালা সারা। আর এটা দেখো একটা কম্বো, এটা কি পোলাও আর চিকেন কষা, দেখো পোলাও আর চিকেন কষার কম্বো, লাইট দিনি, দেখেছিস? লাইট নিবে না, ইয়ে নেই, চার্জ নেই। আর কি বলি বন্ধুরা, সবসময় চার্জ, এত ভিডিও করা চার্জই থাকে না। এই দেখো এটা চিলি চিকেন আর নুডলস, আর এটা পোলাও আর চিকেন কষা, আর এটা চিকেন বিরিয়ানিটা ঢাল তো দেখি এটার ভিতরে। তাই না এর মধ্যে কি তুই তোল আগে, 2 হাতে করে তোল, আমাকে প্লেস করতে দে থালাটা। হ্যাঁ ডাল ডাল হ্যাঁ কি বেরো দেই তো আস্তে আস্তে, চিকেন আছে, ডিমও আছে, আলুও আছে, সেটা আছে, কিন্তু এদের থেকে আমরা চিকেন বিরিয়ানি প্রথম খাচ্ছি। লাইট থাকলে খুবই ভালো হতো, তো লাইট নেই বন্ধুরা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, টেস্ট ভালো ছিল, চার্জেই ছিল না, ফোন চার্জে বসিয়েছিলাম। কী বলো তো, সবসময় এই পোস্ট করার থাকে, না হয় ভিডিও করার থাকে, মানে চার্জে বসানো হয় না সব সময়। আর একটু পুরনো হয়ে যাওয়ার জন্য এখন চার্জটা লাস্টও করে না, বুঝলি, খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। তো ভালোই ছিল, কিন্তু আমরা পোলাওটা খেতে পারলাম না, কেন কি ওই বিরিয়ানি আর তোমার কি যেন ছিল, নুডলস আর চিলি চিকেন অনেক বেশি পরিমাণে ছিল না, কিন্তু এক একটা এক একজনের জন্য মানে পারফেক্ট। তবু দুটোতেই 3জনের পেট ভরে গেল, যতই খিদে পাক আমাদের। পোলাওটা খেতে পারলাম না, সকালে খেলেই হবে, কাল তো রবিবার। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।